আসসালামু আলাইকুম ভাই। মাঝে মাঝে নিজেকে আর কন্ট্রোল করতে পারি না জানেন। যখন ফেসবুকে একটু ঢুকি না, মাঝে মাঝে এমন ভিডিও সামনে আসে, মানে চুপ করে থাকতে পারি না। মনে হয় কি যদি না বলতে পারি, মানে মনের ভিতরে একটা আক্ষেপ থেকেই যায় আমার। মানে এই এই মেয়েটাকে দেখেন আপনি একবার, ও জীবনে তার মাকে কখনো এইভাবে সাহায্য করছে কিনা আদৌ আমার সন্দেহ লাগে। হ্যাঁ, আর একটা বকাটে রাস্তার শত শত মানুষ, পরপুরুষে মানুষের সামনে বসে পেঁয়াজ কেটে দিচ্ছে মিজানকে। হ্যাঁ, ভাইরাল হওয়ার জন্য কি নিনজা টেকনিক একবার চিন্তা করতে পারেন। মেকআপ টেকআপ দিয়ে এসে, হ্যাঁ, আবার গানও বলতেছে। মানে কি ভাবসাব, ভাইরাল কিন্তু হতে হবে আমাদের। এই হচ্ছে আমাদের ইন্টেনশন, চিন্তা ভাবনা। তবে এরা নোংরামে মহিলা, এরা নোংরামে, এরা এমন করবে। বাট মিজান ভাই কিন্তু কাজটা ঠিক করেন নাই। আপনি এর আগে একটা নষ্ট মহিলাকে আপনি দাঁড়িয়ে দিয়েছিলেন, এইটা কি আপনার কাছে ভালো মনে হইলো? মানে এইটা আমার কাছে কেমন জানি একটু লাগলো আর কি। মানে একটু চেহারা সুন্দর দেখা, ইয়াং দেখে কি মিজান ভাই ওখানে বসে আছেন কিনা আমার সন্দেহ লাগে। মানে ওনারও মন চাচ্ছে যে আমিও একটু দেখি মিজান ভাই, এমনটাই মন চাচ্ছে সম্ভবত। হ্যাঁ, এদিকে বাদ দিলাম, এর কথা বাদ দিলাম। মিজান ভাই, মিজান ভাই কিন্তু একসময় ভালোই ছিল। তারে খারাপ বানানোর জন্য বাংলাদেশের কিছু হলুদ মিডিয়া, হলুদ সাংবাদিক, হলুদ ইউটিউবার এরা দেয়। এই মানুষটারা যদি ভাইরাল না করতেন তাহলে আজকে সবই ঠিকঠাক থাকতো। বাট একে ভাইরাল করার পরে সব কিছু চেঞ্জ হয়ে গেছে। মিজানের দোষ নাই তো, এরা ভাইরাল করছে আমাদের মতো কিছু ফালতু ইউটিউবার, কিছু হলুদ সাংবাদিক। এরা ভাইরাল করে একেও মনে করুন যে একদম নষ্ট করে দিল। হ্যাঁ, তারও মেজাজ ইদানিং দেখলে পরে মনটা যে কী বলে, মানে তার মেজাজ এখন দেখতে আমার খুব খারাপ লাগে। মানে আগের চেয়ে কতটা সে ডিফারেন্স হয়ে গেছে একবার চিন্তা করতে পারেন।